হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের ইঁদুর কিন্তু অনেক বাচ্চা দিয়েছে, মানে অনেকগুলো ইঁদুর অনেকগুলো বাচ্চা দিয়েছে। এই দেখো, এই টিনের ভেতরে কিন্তু বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই ঘরে কিন্তু 5টা বাচ্চা আছে। এই ঘরে কিন্তু ইঁদুর বাচ্চা দিয়েছে। এই ঘরে দেখো ইঁদুরের বাচ্চা। এই ঘরেও কিন্তু বাচ্চা রয়েছে, 4টে বাচ্চা। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। আর পেছনে দেখতে পাচ্ছ কত ইঁদুর। তো ইঁদুরগুলো এখন যে যার মতো রয়েছে, ওদের হচ্ছে খাবার দেওয়া ছিল, খাবার খেয়ে প্রায় পেট ভরে গেছে। আর ওদেরকে সামনে নিয়ে আসার টেকনিক দেখবে, বিস্কুট দেবো, সবগুলো চলে আসবে আর মারামারি করবে। কিরকম একটা বিস্কুট দেবো, একটা করে দেবো, এবার সেইটা নিয়ে মারামারি কেমন করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের ইঁদুর কিন্তু অনেক বাচ্চা দিয়েছে, মানে অনেকগুলো ইঁদুর অনেকগুলো বাচ্চা দিয়েছে। মানে এইবারে হচ্ছে খুব একটা বেশি বাচ্চা পাওয়া যায়নি, প্রায় ইঁদুরগুলো হচ্ছে 3-4টে করে বাচ্চা দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, কতগুলো ইঁদুর মোটামুটি বাচ্চা দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে এদেরকে হচ্ছে ডাকি, আয় 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 আয়। এই যে বিস্কুটটা দিলাম, এই বিস্কুটটা দিলাম, সব কটা আসবে না, এসে করে সব কটা টুকটুক করে নিয়ে চলে যাবে বিস্কিটগুলা। ঠিক আছে, এই দেখো এখানে দিচ্ছি, দাঁড়াও, এখানে দিচ্ছি, দেখো শুধু সব মারামারি করবে। তো দেখো, আজকের এই সময় দাঁড়িয়ে ইঁদুরের ডিমান্ড কিন্তু প্রচুর বেড়ে চলেছে। ঠিক আছে, এই ইঁদুর পালন করলে তোমরা কিন্তু মাসে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। এখন ইঁদুরের ডিমান্ড প্রচুর রয়েছে, ইঁদুরের মার্কেট প্রচুর রয়েছে। তোমরা যদি কেউ ইঁদুর পালন করা শুরু করতে চাও তো শুরু করতে পারো। এই ইঁদুর পালন করলে কিন্তু মাসে মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। এই ইঁদুরের কিন্তু ডিমান্ড ভালোই রয়েছে। তোমরা হচ্ছে একটা ছেলে ইঁদুরের সঙ্গে 2 কি 3টে মেয়ে ইঁদুর রাখতে পারো। আর একসঙ্গে হচ্ছে তোমরা যদি চাও যে 20টা মেয়ে ইঁদুরের সঙ্গে তোমরা 5টা ছেলে ইঁদুর রাখবে কি 7টা ছেলে ইঁদুর রাখবে, এরকমও তোমরা রাখতে পারো। ঠিক আছে, আর এদের ব্রিডিং হার ভালোই রয়েছে, ভালোই ব্রিডিং হার এদের হচ্ছে। তোমার একটা ইঁদুরের 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা 12টা পর্যন্ত বাচ্চা হয়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমার যে ইঁদুরগুলো বাচ্চা দিয়েছে, তো ওদেরকে অন্য একটা জায়গায় রাখা আছে, সেখানে সারিবদ্ধভাবে কোন ইঁদুর কটা বাচ্চা দিয়েছে সেগুলো তো আমাদেরকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে দেখাবো যে আমার ইঁদুরগুলো হচ্ছে ওখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে। যার বাচ্চা সেই ঘরে সেই একমাত্র থাকবে, তার মা থাকবে এবং তার বাচ্চাই থাকবে আলাদা করে, এবং তাদেরকে খাবার দেওয়া হবে ওখানে। ঠিক আছে, আর একটা বিষয় তোমাদের বলে রাখছি, এখানে কিন্তু আমার যে ইঁদুরগুলো রয়েছে এগুলো কিন্তু প্রেগনেন্ট ইঁদুর রয়েছে। এখানে হচ্ছে পুরনো প্রেগনেন্ট ইঁদুর রয়েছে। আর এখানে যে কটা ইঁদুরগুলোকে দেখতে পাচ্ছ, দেখো সব এক ধারে জোরে করে খাচ্ছে, দেখো কেমন। ঠিক আছে, এখানে সব কটা ছেলে ইঁদুর রয়েছে। আর এই পাশে হচ্ছে তোমার যত নতুন নতুন মেয়ে ইঁদুরগুলো প্রেগনেন্ট হয়েছে সেগুলো এই ঘরের মধ্যে আছে। ঠিক আছে, এখানে আপাতত এরা আসছে না, তো এলেই হচ্ছে খাওয়া শুরু করে দেবে। আয় 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 আয়, চলে ওখান থেকে খা, পেট ভর্তি আছে, খাবার তো ভর্তি হয়ে আছে, খাচ্ছে না তবুও। এরা তো এক জোট, মানে একসঙ্গে জড়ো হয়ে খাওয়া শুরু করেছে। তো যাই হোক, আর যে কটা বাচ্চা দিয়েছে ইঁদুর সেগুলো আলাদা একটা ঘরে রাখা আছে। আর এখানে কেবলমাত্র এই ইঁদুরগুলোই রয়েছে। এখান থেকে বাচ্চা হলে ওগুলোকে ট্রান্সফার করে আলাদা জায়গায় ট্রান্সফার করা হবে। ঠিক আছে, তো আর একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা যদি ইঁদুর পালন করা শুরু করতে চাও শুরু করতে পারো। এই ইঁদুর পালন করলে মাসে মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। ওর বাচ্চা হচ্ছে তোমার 1 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়। এদের ব্রিডিং আর ভালোই রয়েছে। তো এই সময় দাঁড়িয়ে
ধরো তোমরা যদি 100টা মেয়ে ইঁদুর রাখো, 100টা মেয়ে ইঁদুরের সঙ্গে 40টা কি 50টা ছেলে ইঁদুর রাখতে পারো। এবারে 100টা মেয়ে ইঁদুর মানে তোমরা বুঝতেই পারছো, গড়ে যদি আমরা 5টা করেও বাচ্চা ধরি 500টা বাচ্চা হবে, ঠিক আছে। এবার খাওয়ার খরচা যদি বলো, তাহলে খাওয়ার খরচা বলতে গেলে তোমার হচ্ছে ভাত, মুড়ি, বিস্কিট। আর তোমরা যদি চাও যে মেস খাওয়াতে, তো মেস খাওয়াতে তোমরা পারো, বাজারে মেস বিক্রি হয়, মেস খাওয়াতে পারো। না হলে তোমরা চাল কিনে করে ভাত দেবে, তার সঙ্গে মাংস কিনে এনে দিতে পারো। ওই যে মুরগির মাথা পেছন টেছন পাওয়া যায়, ওগুলোকে সিদ্ধ করে ভাতের সঙ্গে চটকে সেগুলোও দিতে পারো তোমরা, ঠিক আছে। এইভাবে খাওয়ার তোমরা ধরো কলমি শাক যদি কেউ দিতে চাও, কলমি শাকও দিতে পারো, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু খাবারগুলো দিতে হবে। এই দেখো, এই টিনের ভেতরে কিন্তু বাচ্চা রয়েছে, বাচ্চা তার সঙ্গে তার মা রয়েছে। বাচ্চাগুলো কিন্তু অনেক দিন আগে মানে এই ইঁদুরটা বাচ্চা দিয়েছিল, ঠিক আছে। এই দেখো, এই বাচ্চাটা কি হলো, ওই তো না নড়ছে, দুর্বল আছে মনে হয় বাচ্চাটা। বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এই ঘরে কিন্তু 10টা বাচ্চা দিয়েছিল, 10টা। এই যে ঘর, এই ঘরে কিন্তু 5টা বাচ্চা আছে, মানে এই দুটো কিন্তু 5টা বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো দেখো বেশ গোলুমলু মোটু ছোটু বাচ্চা আছে। আর আগেরটাই হচ্ছে 10টা বাচ্চা দিয়েছে, তো তাই জন্য হচ্ছে 10টা বাচ্চাকে তো দুধ খাওয়াতে হবে, সেই জন্য। এই দেখো বাচ্চাগুলো দেখো, 5টা বাচ্চা আছে এর মধ্যে। এই ঘরে হচ্ছে 2টো বাচ্চা, 3টে বাচ্চা দিয়েছিল। 3টে বাচ্চার মধ্যে কিন্তু একটা বাচ্চা মারা গেছিল, মানে ও যেদিনই বাচ্চা দিয়েছে মানে মরা বাচ্চা বেরিয়েছিল আর কি। ওই দেখো বাচ্চার নিচে আছে 2টো বাচ্চা। এই যে ইঁদুরটা, এ কিন্তু প্রেগনেন্ট রয়েছে, বাচ্চা দেবে। এ হচ্ছে খুব শীঘ্রই বাচ্চা দেবে, এ কিন্তু প্রেগনেন্ট। এই ঘরে কিন্তু ইঁদুর বাচ্চা দিয়েছে। এই ঘরে 3টে কি 4টে মতো বাচ্চা আছে, ওই যে চাপা দিয়ে রাখছে। এদেরকে হচ্ছে ধরতে গেলে মুশকিল। ওই দেখো বাচ্চা দেখতে পাচ্ছ, লাল লাল বাচ্চা সব দেখো। এই ঘরে দেখো ইঁদুরের বাচ্চা, ওই দেখো লাল লাল বাচ্চা, 3-4টে মতো বাচ্চা আছে। হ্যাঁ ওই দেখো লাল লাল বাচ্চা দেখা যাচ্ছে। এই ঘরেও কিন্তু বাচ্চা রয়েছে, 4টে বাচ্চা। এই ইঁদুরটা 4টে বাচ্চা দিয়েছে, ঠিক আছে। এই দেখো।